ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা উচ্চ মাধ্যমিক 2026 একটা সঠিক প্রশ্নই বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ। এই ভিডিওতে আছে বায়োলজির মানব কল্যাণে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো না দেখলে আফসোস থেকেই যাবে। আর এমন সাজেশন মিস করতে না চাইলে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ জানোই তো সায়েন্স কোড বাংলা মানেই বিজ্ঞান এখন পকেটে। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। প্রথমেই দেখে নেওয়া যাক খাদ্য প্রক্রিয়াকরণ এবং গৃহস্থালী কাজে অণুজীব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মান 1, ডো থেকে উৎপন্ন বস্তুটির নাম লেখো। পাউরুটি তৈরিতে কোন উৎসেচক ব্যবহৃত হয়? সুইস চিজ প্রস্তুতিতে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম লেখো। সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম লেখো। মান 2, দুধের থেকে দইয়ের পুষ্টিমূল্য বেশি কেন? বেকারস ইস্ট কি? পাউরুটিতে ইস্ট যুক্ত করা হয় কেন? মান 3, খাদ্য সামগ্রী উৎপাদনে অণুজীবদের ভূমিকা লেখো। খাদ্য সংরক্ষণে অণুজীবদের ভূমিকা কী? ভিটামিন উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। এখন দেখে নেওয়া যাক শিল্প উৎপাদনে অণুজীব, অ্যান্টিবায়োটিক ও এনজাইম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মান 1, একটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম লেখো। আঙুরের রস, বার্লি ও চাল থেকে সন্ধানজাত পানীয়ের নাম লেখো। ফার্মেন্টের কি? ডাউনস্ট্রিম প্রসেসিং কি? মান 2, সাইক্লোস্পোরিন এ ও স্ট্যাটিন উৎপন্নকারী অণুজীবের নাম লেখো। জৈব অ্যাসিড উৎপাদনকারী একটি ব্যাকটেরিয়া ও একটি ছত্রাকের নাম লেখো। মান 3, শিল্প উৎপাদনে যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার ব্যবহার বর্ণনা করো। চর্মশিল্পে ভিটামিন উৎপাদনে ও অ্যান্টিবায়োটিক উৎপাদনে অণুজীবদের ভূমিকা লেখো। অ্যান্টিবায়োটিক উৎপাদন ও ভিটামিন সংশ্লেষণে ব্যাকটেরিয়ার উপযোগিতা বর্ণনা করো। এখন দেখে নেওয়া যাক বর্জ্য জল বা সিওয়েজ প্রক্রিয়াকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মান 1, সিওয়েজ কি? স্লাজ কি? সক্রিয় স্লাজ বা অ্যাক্টিভেটেড স্লাজ কি? পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়? মান 2, সিওয়েজের উপাদানগুলি কি কি? সিওয়েজ প্রক্রিয়াকরণের গুরুত্ব কি? প্রাথমিক এবং গৌণ সিওয়েজ ট্রিটমেন্টের মধ্যে মূল পার্থক্য লেখো। ডোমেস্টিক সিওয়েজের বিভিন্ন উপাদানগুলি কি কি? মান 3, সংক্ষেপে নর্দমার জল বা সিওয়েজ বিশুদ্ধকরণ পদ্ধতিটি বর্ণনা করো। ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনা ব্যবস্থাপনায় সেপটিক ট্যাঙ্ক পদ্ধতিটির বিবরণ দাও। বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা উল্লেখ করো। এখন দেখে নেওয়া যাক বায়োগ্যাস উৎপাদন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মান 1, বায়োগ্যাস উৎপাদনকারী অণুজীবের নাম কি? বায়োগ্যাসের প্রধান উপাদানটির নাম লেখো। বায়োগ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। ডাইজেস্টার কি? মান 2, বায়োগ্যাস কি? এর দুটি ব্যবহার লেখো। মাইক্রোবিয়াল ফুয়েল সেল কি? মান 3, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। হাইড্রোলাইটিক, অ্যাসিটোজেনিক ও মেথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। অ্যাক্টিভেটেড স্লাজ থেকে কিভাবে জৈব গ্যাস উৎপন্ন করা হয়? বায়োগ্যাস ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এখন দেখে নেওয়া যাক জৈব নিয়ন্ত্রণ বা বায়ো কন্ট্রোল এজেন্টস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মান 1, পেস্ট এর সংজ্ঞা দাও। একটি পতঙ্গ পেস্টের উদাহরণ দাও। একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম লেখো। ভারতের একটি জৈব কীটনাশক সংস্থার নাম লেখো। মান 2, দুটি বায়ো হার্বিসাইডের নাম লেখো। অর্গানোক্লোরিন যৌগের দুটি পেস্টিসাইডের নাম লেখো। আদর্শ পেস্টিসাইডের ধর্মগুলি উল্লেখ করো। মশার লার্ভা নিয়ন্ত্রণে মাছের ভূমিকা সংক্ষেপে লেখো। মান 3, আইপিএম এর মূল ধারণা লেখো। জৈবিক পেস্ট দমনের সংজ্ঞা দাও এবং এর সুবিধা ও গুরুত্ব লেখো। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কিভাবে জৈব নিয়ন্ত্রক হিসাবে কাজ করে? কীটনাশক হিসাবে ভাইরাসের গুরুত্ব উল্লেখ করো। বায়ো হার্বিসাইড এবং বায়ো ইনসেকটিসাইড হিসাবে অণুজীবের ভূমিকা লেখো। এখন দেখে নেওয়া যাক জৈব সার, বায়ো ফার্টিলাইজার ও অণুজীব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মান 1, একটি জৈব সারের নাম লেখো। ভ্যাম এর সম্পূর্ণ নাম লেখো। কোন উদ্ভিদের মূলে অ্যাজোস্পাইরিলাম লিপোফেরাম যুক্ত থাকে? সিঙ্গেল সেল প্রোটিনের উদাহরণ দাও। বায়ো ফার্টিলাইজার মাটিতে কোন পদার্থের পরিমাণ বৃদ্ধি করে?
মান 2 জীবজ সার ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। একটোমাইকোরাইজা এবং এন্ডোমাইকোরাইজা গঠনকারী দুটি ছত্রাকের নাম লেখো। ম্যানিওর কি, এর প্রয়োজনীয়তা লেখো। মান 3 জৈব সার বায়োফার্টিলাইজার কি, মাটির উর্বরতা বৃদ্ধিতে এর ভূমিকা লেখো। জৈব সার হিসেবে স্বাধীন ও মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। নাইট্রোজেন স্থিতিকরণে অণুজীবের ভূমিকা আলোচনা করো। মাইকোরাইজা কি, এর গুরুত্ব লেখো। জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে পার্থক্য লেখো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করো, দেখবে পরীক্ষায় একেবারে ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবেই। আর যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো রকম সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা তোমায় গাইড করবই। পরবর্তী পর্বে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস অধ্যায় থেকে আলোচনা জারি থাকবে। তাই আর দেরি কেন, সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও, দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই। আজকের মতো বিদায়, থ্যাঙ্কস ফর ওয়াচিং।